ইবাদতের দ্বারা ইসলামে শুধু ফরজ আমলেই সীমাবদ্ধ নয়, বরং নফল বা ঐচ্ছিক ইবাদতের মাধ্যমেও মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করে। এর মধ্যে সোমবার ও বৃহস্পতিবারের নফল রোজা বিশেষভাবে ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত এসব দিনে রোজা রাখতেন এবং সাহাবাদেরও উৎসাহিত করতেন। সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা মুসলমানদের ক্ষমা করেন, তবে দুজন ছাড়া, যারা পরস্পর সম্পর্ক ছেদ করেছে। সূত্র সুনানে ইবনে মাজাহ 1740। সোমবার ও বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি চেয়েছেন যেন তার আমল পেশ হয় রোজাদার অবস্থায়। এছাড়া সোমবার এমন একটি দিন যেদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং নবুয়াতের মর্যাদা লাভ করেন। এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার প্রতি ওহী নাজিল হয়েছে। সূত্র সহিহ মুসলিম আয়াত 1162। এই রোজা কেবল শারীরিক সংযম নয়, এটি আত্মিক পরিশুদ্ধি, গুনাহ মোচন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উত্তম পথ। নবীজির এই সুন্নত আমল পালন করলে মুমিন আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি পায় আত্মার প্রশান্তি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।